হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি তোমাদের এক্সপানশন অফ গ্যাস এই যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের ক্লাস 11 সেমিস্টার 2-তে, তার কিছু এমসিকিউ নিয়ে। তোমরা যারা জয়েন বা নিট পরীক্ষা দেবে তাদের জন্য এমসিকিউ ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমি আজকে তোমাদের ছায়া পদার্থবিদ্যা বা ছায়া ফিজিক্স যে বই রয়েছে সেখানকার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমাদের হয়তো আটকাতে পারে, সেইগুলো নিয়ে ডিসকাস করব এবং কিভাবে সেই অঙ্কগুলো করব সেগুলো আমি দেখিয়ে দেবো। তোমরা ভালো করে ক্লাসটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, যাতে আরও তোমাদের মতো বিভিন্ন ছাত্রছাত্রীরা এটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। তো আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের যে এমসিকিউগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সেমিস্টার 2 এর পরীক্ষায় এমসিকিউ ফর্মে আসবে না। এই প্রশ্নগুলোকে সাবজেক্টিভ আকারে দেওয়া হবে, অর্থাৎ তোমরা যখন সেমিস্টার 2 এর পরীক্ষা দেবে সেখানে কিন্তু এখানে এমসিকিউর যে 4টে অপশন থাকে সেই 4টে অপশন কিন্তু তোমাকে দেওয়া হবে না, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় অপশনগুলো থাকবে, কারণ ওখানে কোশ্চেনটা এমসিকিউ প্যাটার্নেই আসে। তো এক্সপানশন অফ গ্যাস একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আমরা শুরু করব তার এমসিকিউ। প্রত্যেককে আবার বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো আমাদের প্রথম যে প্রশ্ন আছে, দেখো বলা হয়েছে আইসোথার্মাল গ্রাফ অফ গ্যাস ইজ ইটস। আইসোথার্মাল এই কথাটার মানে কি? আইসো মানে সমান, ইকুয়াল। থার্মাল শব্দটা এসছে টেম্পারেচার থেকে, অর্থাৎ টেম্পারেচার সমান থাকা, মানে টেম্পারেচার ইকুয়াল থাকা। তার মানে আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার কি হয়? কনস্ট্যান্ট থাকে। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে কোনো একটা প্রসেসে, তাহলে বুঝতেই পারছো সেটা বয়েলের সূত্র মেনে চলে। এবং আমরা যে কোনো থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রে তার যে ইন্ডিকেটর ডায়াগ্রাম, সেটা মানে বুঝি প্রেশার ভার্সেস ভলিউম গ্রাফ, পিভি গ্রাফ। তাহলে আইসোথার্মাল প্রসেসের গ্রাফ তার মানে সেটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফ, এবং এটা হবে রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা, কারণ আমরা জানি যে আইসোথার্মাল প্রসেস বয়েলের সূত্র মেনে চলে। তাহলে এখানে বলা হয়েছে আইসোথার্মাল গ্রাফ অফ এ গ্যাস ইজ ইটস কি হবে? পিভি গ্রাফ, প্রেশার ভার্সেস ভলিউম গ্রাফ। আমরা যে কোনো থার্মোডাইনামিক প্রসেসকে যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি সেটা সাধারণত আঁকতে হয় পি ভার্সেস ভি গ্রাফ, এটাকে আমরা বলি ইন্ডিকেটর ডায়াগ্রাম। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দেখো কি বলছে। এ ভেসেল কন্টেইনিং 1 মোল অফ অক্সিজেন গ্যাস, যার স্পেসিফিক মোলার মাস 3232 at a temperature T. প্রেশার অফ দিস গ্যাস ইজ পি। তাহলে অক্সিজেন গ্যাসের প্রেশার পি, একটা কন্টেনারের মধ্যে আছে, আমরা ধরে নিচ্ছি ভলিউম অফ দ্য কন্টেনার ভি। তাহলে আমরা দেখো লিখতে পারি পিভি ইজ ইকাল টু এনআরটি ফর অক্সিজেন গ্যাস, আমরা এটা লিখছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পিভি ইকুয়াল টু 1 ইন্টু আরটি। 1 লিখলাম কারণ দেখো কোশ্চেনে বলা আছে তুমি 1 মোল অক্সিজেন নিয়েছো। এবার বলছে ইন অ্যানাদার আইডেন্টিক্যাল ভেসেল। এই যে আইডেন্টিক্যাল ভেসেল কথাটা বলছে তার মানে হচ্ছে কি? আইডেন্টিক্যাল ভেসেল কথাটার মানে হচ্ছে এখানে ভলিউমটা তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে ওই আইডেন্টিক্যাল ভেসেলে কি আছে? 1 মোল হিলিয়াম গ্যাস, তার টেম্পারেচার আছে কত? 2T। তাহলে ফর হিলিয়াম গ্যাস দেখো আমি কি লিখবো? প্রেশার আননোন, আমাদের বলেছে প্রেশারটা কত বার করতে হবে, দ্য প্রেশার অফ দিস গ্যাস উইল বি। তাহলে প্রেশার ধরলাম পি ড্যাশ, ভলিউম রিমেইন সেম ভি, মোল নাম্বার 1 মোল আর, আর টেম্পারেচার হচ্ছে 2T। এবার আমাকে পি ড্যাশ বার করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এই 1 আর 2 দুটোকে ডিভাইড করি। 1 ডিভাইডেড বাই 2 করলে দেখো তাহলে পি বাই পি ড্যাশ ইকুয়াল টু আসবে হাফ। So we get P dash equal to 2P. This is the answer. So option C is correct. P dash is equal to 2P. Question number 3. An ideal gas is expanding such that PT square equal to constant. তাহলে একটা আইডিয়াল গ্যাস, মনে রাখবে যখনই কোথাও এই আইডিয়াল গ্যাস কথাটা বলা থাকবে তুমি অবশ্যই সেখানে
পিভি ইকুয়াল টু এনআরটি বা 1 মোল গ্যাস হলে পিভি ইকুয়াল টু আরটি, এই ইকুয়েশনটা ইউজ করতে পারবে। তাহলে অ্যান আইডিয়াল গ্যাস expanding such that PT square is equal to constant, the coefficient of volume expansion of the gas। তাহলে আইডিয়াল গ্যাস যে ইকুয়েশনটা মেনে চলছে সেটা কি দিচ্ছে, পিটি স্কোয়ার ইজ ইকাল টু কনস্ট্যান্ট, বলছে একটা আইডিয়াল গ্যাস এই পিটি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়েশনটা মেনে চলে। আমাদের বার করতে হবে কি ভলিউম এক্সপানশনের কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। তো আমরা জানি কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন গামা পি, তার ফর্মুলা হয় 1/v dvdt, 1/v dvdt, দিস ইজ দ্য কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। এখন এখানে দেখো ডিভিডিটি আছে, অথচ এখানে ইকুয়েশনটা পিটি স্কোয়ার আছে, প্রেশারের সাথে টেম্পারেচার। আমার লাগবে ডিভিডিটি মানে রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তো সেই জন্য এখানে যে পিটি স্কোয়ারের পি আছে এটাকে ভলিউমের টার্মে রিপ্লেস করতে হবে। তো কিভাবে করব, যেহেতু আমাকে দেখো বলে দিয়েছে আইডিয়াল গ্যাস, তাহলে আমরা লিখি যে ফর আইডিয়াল গ্যাস পিভি ইজ ইকাল টু আরটি। আমি ধরো 1 মোল আইডিয়াল গ্যাসই নিলাম, তাহলে এখান থেকে পি ইজ ইকাল টু হয়ে গেল RT/V। এই পি এর ভ্যালুটা যদি এই পিটি স্কোয়ারের পি এর জায়গায় রিপ্লেস করা হয় তাহলে কি হবে, দেখো RT/V টি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি V ইজ ইকাল টু R বাই কনস্ট্যান্ট ইন্টু টি কিউব। সো R বাই কনস্ট্যান্ট এটাও কিন্তু একটা কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করবে, আমি এটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করছি, V ইকুয়াল টু KT কিউব। তাহলে পিটি স্কোয়ারটাকে মডিফাই করলে ইন টার্মস অফ ভলিউম আমরা পেয়ে গেলাম V ইজ ইকাল টু KT কিউব। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি dvdt ইজ ইকাল টু 3t স্কোয়ার। এইবার গামা পি যখন বের করবো দেখো, তাহলে এখানে 1/v, ভি এর জায়গায় আমি বসিয়ে দিই KT কিউব আর dvdt 3t স্কোয়ার। তাহলে দেখো আমার চলে আসলো 3/t, দ্যাট ইজ অপশন সি ইজ কারেক্ট। দেখো তাহলে বোঝা গেল, তাহলে আমাদের কি দাঁড়ালো যে গামা পির ভ্যালু হলো তাহলে 3/2। তাহলে আমরা কি করলাম অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা প্রথমে পিটি স্কোয়ার কনস্ট্যান্টটাকে, এই পিটাকে আমরা রিপ্লেস করলাম কি দিয়ে, ইন টার্মস অফ ভি বাই ইউজিং আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইজ ইকাল টু আরটি। তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা ডিভিডিটি বের করলাম 3t স্কোয়ার। এবার আমাকে এক্সপানশন অফ ভলিউম কোফিশিয়েন্ট বার করতে হবে। তাহলে গামা পির ফর্মুলা 1/v ডিভিডিটি, সেখানে ভি এর ভ্যালু আর ডিভিডিটির ভ্যালু বসিয়ে আমাদের অ্যান্সার আসলো কত, আমাদের অ্যান্সার আসলো 3/2। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যাট এ প্রেশার পি, ভলিউম ভি অ্যান্ড টেম্পারেচার টি, দ্য ইকুয়েশন অফ স্টেট অফ 5 গ্রাম অফ অক্সিজেন উইল বি। তাহলে 5 গ্রাম অক্সিজেন, তাহলে পিভি ইজ ইকাল টু কি জানি আমরা, এনআরটি। এবার নাম্বার অফ মোল মানে মাস বাই মলিকুলার ওয়েট, তাহলে মাস মিন কত 5 গ্রাম আর মলিকুলার ওয়েট মিন 32 ফর অক্সিজেন। তাহলে পিভি ইজ ইকাল টু 5/32 RT is the answer. So option A is correct. এবার কি বলছে দেখো যে the temperature of an open room of volume 30 মিটার কিউব, মানে একটা ঘর তার টেম্পারেচার কত, তার ভলিউম হচ্ছে 30 মিটার কিউব। The temperature of an open room of volume 30 meter cube increase from 17 degree Celsius to 27 degree Celsius। তাহলে একটা ঘর যার আয়তন 30 মিটার কিউব, তোমরা সেই ঘরের টেম্পারেচারটা 17 থেকে 27 করেছো ডিউ টু সানশাইন, মানে রৌদ্রের তাপে বা সূর্যের আলোর তাপে এটা হয়েছে। The atmospheric pressure in the room remain 1 into 10⁵ পাস্কেল। তাহলে অ্যাটমসফেরিক প্রেশার কিন্তু চেঞ্জ হয়নি, ওটা একই রয়েছে
17 ডিগ্রিতেও যা, 27 ডিগ্রি সেলসিয়াসও তাই, 1 into 10 to the power 5 Pascal. If Ni and Nf are the number of molecules in the room before and after heating, then Nf minus Ni কত? তাহলে আমরা কি করব দেখো, আমাকে নাম্বার অফ মলিকুলের ডিফারেন্স বার করতে হবে। তো আমরা প্রথমে আগে 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মোল নাম্বারটা বের করব গ্যাসের, তারপর 27 ডিগ্রি সেলসিয়াসে মোল নাম্বারটা বের করব যে কত মোল গ্যাস আছে। এবার এই যে দুটো মোল নাম্বার পাবো আমরা 17 আর 27 ডিগ্রি সেলসিয়াসে, সেই মোল নাম্বারের ডিফারেন্স বার করব, ডিফারেন্স অফ মোল নাম্বার। এবার আমরা জানি যে 1 মোল অফ এ গ্যাস হ্যাজ 6.023 10 to the power 23 নাম্বার অফ মলিকুলস, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার মলিকুল থাকে 1 মোলে। তাহলে মোল নাম্বারের যে ডিফারেন্স হবে সেটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি ডিফারেন্স অফ মলিকুলস পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে মোল নাম্বার বের করা। তাহলে ফার্স্ট কেস, প্রথমে যখন টেম্পারেচার আমার 17 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন মোল নাম্বার কি লিখব, পিভি বাই আরটি। পি এখানে দেখো বলা আছে 10 to the power 5, ভলিউমটা 30, আর এর ভ্যালু 8.3, টিটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে তুমি কেলভিনে নেবে, তাহলে এটা হবে 290। তাহলে এটাকে ক্যালকুলেট করলে দেখো চলে আসবে 1.245 10 to the power 3 মোল। তাহলে 17 ডিগ্রি সেলসিয়াসে আমাদের যে ঘরটা বলা হয়েছে যার ভলিউম 30 মিটার কিউব, সেখানে 1.24 10 to the power 3 মোল আমার গ্যাস রয়েছে। এবার ফাইনাল কেস মানে সেকেন্ড কেসে মোল নাম্বারটা আমি এনএফ লিখছি, পিভি বাই আর টি ড্যাশ। পি এর ভ্যালু চেঞ্জ হয়নি, ভলিউম রিমেইন সেম, আর এর ভ্যালু 8.3, আর টেম্পারেচারটা এবার হবে 300, কারণ 27 বলা আছে, 27 মানে 300 ডিগ্রি কেলভিন, 300 কেলভিন। তাহলে এইটা ক্যালকুলেট করলে দেখো আসবে 1.203 10 to the power 3। তাহলে মোল নাম্বারের ডিফারেন্স কত, এনএফ মাইনাস এনআই করো, তো 1.203 মাইনাস 1.245, এটা হচ্ছে ডিফারেন্স অফ মোল নাম্বার। এবার আমি কি বললাম, আমাকে নাম্বার অফ মলিকুল বের করতে হবে, তাহলে ডিফারেন্স অফ মোল নাম্বারকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখবো তাহলে দেয়ারফর ডিফারেন্স অফ নাম্বার of molecules, difference of number of molecules যখন করব, তাহলে এই ডিফারেন্স যেটা আসলো মোল নাম্বারের, এটাকে আমরা মাল্টিপ্লাই করব ই দিয়ে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। এখানে 10 to the power 3 আছে, আর অ্যাভোগাড্রো নাম্বার আমরা জানি 6.023 10 to the power 23। তাহলে আমাদের ডিফারেন্স অফ মলিকুলস এটা হবে মাইনাস 2.5 10 to the power 25। তাহলে অপশান ডি তোমার কারেক্ট অপশান। তাহলে প্রথমে আমরা দুটো ক্ষেত্রে মোল নাম্বারটা বের করে নিলাম। এবার মোল নাম্বারের ডিফারেন্সকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই ডিফারেন্স অফ নাম্বার অফ মলিকুলস পেয়ে যাবো, যে কতগুলো মলিকুলার ডিফারেন্স হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস আর 27 ডিগ্রি সেলসিয়াসে। নেক্সট দেখো, এটাও খুব ভালো অঙ্ক। এখানে কি বলেছে, বলছে when an air bubble raises from the bottom of a lake to the surface, মানে একটা কোনো জলাশয় আছে, সেই জলাশয়ের বটম থেকে মানে তলদেশ থেকে একটা এয়ার বাবল ওপরে উঠে এসছে সারফেসে, ইটস রেডিয়াস ইজ ডাবল। যখন এয়ার বাবলটা আমাদের বটম সারফেস থেকে আপার সারফেস অবধি উঠে আসলো, তখন বলছে তার রেডিয়াসটা ডবল হয়ে গেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে যখন আমার বাবেলটা বটম সারফেসে আছে, লেকের একদম নিচে আছে, তখন যদি ওর রেডিয়াস আর হয়, তাহলে এয়ার বাবেলের ভলিউম কত হবে, 4/3 পাই
আর কিউব। আর যখন ও সারফেসে উঠে এলো, একদম মানে উপরে উঠে এলো, তখন রেডিয়াস ডবল হলো, তা তখন ওর ভলিউম কত হবে? 4/3 পাই 2r কিউব। এইবার বলেছে কি দেখো, অ্যাটমসফেরিক প্রেশার ইজ ইকুয়াল টু দ্য প্রেশার অফ দ্য ওয়াটার কলাম অফ হাইট h। তাহলে অ্যাটমসফেরিক প্রেশার, তাহলে অ্যাটমসফেরিক প্রেশারকে আমরা কিভাবে লিখব? পি নট ইকুয়াল টু এইচ, পি নট ইকুয়াল টু এইচ ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু জি। এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, এইচ ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু জি, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে বাবেলটা তো নিচ থেকে উপরে উঠে এসছে, তোমাকে বার করতে হবে ডেপথ অফ লেক। আমরা ধরে নিচ্ছি যে ডেপথ অফ দ্য লেক ইজ স্মল এইচ। তাহলে যখন বাবেলটা একদম বটম অফ দ্য লেকে আছে, তখন ওর ইনিশিয়াল প্রেশার কি হবে? অ্যাটমসফেরিক প্রেশার প্লাস প্রেশার অফ দ্য ওয়াটার অফ লেক, দ্যাট ইজ স্মল এইচ ইন্টু 1 ইন্টু জি। পি নটের ভ্যালু ক্যাপিটাল এইচ বসিয়ে দিই, তাহলে এখানে দেখো জিটা কমন নেওয়া যাবে। পি নটের ভ্যালু এইচ 1 ইন্টু জি, তাহলে জিটা কমন নিয়ে নিলাম। তাহলে যখন বাবেলটা অ্যাট দ্য বটম অফ দ্য লেক আছে, সেখানে প্রেশার হচ্ছে কি? অ্যাটমসফেরিক প্রেশার প্লাস লেকের যে ওয়াটার, তার যে ডেপথ স্মল এইচ, তার জন্য যে প্রেশার। তাহলে পি নট প্লাস এইচ ইন্টু 1 ইন্টু জি, তাহলে পি নটের ভ্যালু বসালে এইচ প্লাস এইচ জি। এবার এই এয়ার বাবেলটা যখন সারফেসে চলে আসলো, তাহলে তখন ফাইনাল প্রেশার কত হলো? ফাইনাল প্রেশার মানে অ্যাট দ্য সারফেস, দেখো ফাইনাল প্রেশার হবে যখন একদম সারফেসে চলে আসবে, তখন শুধু অ্যাটমসফেরিক প্রেশারটা থাকবে। তার মানে সেটা হবে এইচ ইন্টু 1 ইন্টু জি। এবার দেখো, তাহলে আমি সিম্পল বয়েলস ল অ্যাপ্লাই করি। তাহলে বয়েলস ল অ্যাপ্লাই করলে কি হয়? P1 V1 ইজ ইকাল টু P2 V2। P1 এর ভ্যালু এইচ প্লাস স্মল এইচ জি, V1 এর ভ্যালু 4/3 পাই আর কিউব, P2 ভ্যালু এইচ জি, V2 ভ্যালু 4/3 পাই 2r এর হোল কিউব, মানে ওটা 8r কিউব হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো এইচ প্লাস স্মল এইচ ইকুয়াল টু 8 ক্যাপিটাল এইচ, সো স্মল এইচ ইকুয়াল টু 7 ক্যাপিটাল এইচ, small h equal to 7 capital H, small h equal to 7 capital H, that is option C। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? একটি গ্যাস সংস্থার আয়তন ও উষ্ণতা যদি তাদের প্রাথমিক মানের সাপেক্ষে দ্বিগুণ এবং অর্ধেক হয়, মানে আয়তনটা দ্বিগুণ হলো, উষ্ণতা অর্ধেক হলো, তাহলে চাপ কত হবে প্রাথমিক চাপের? তাহলে আমরা এই সিম্পল ফর্মুলা লিখব। দেখো P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2। এখানে ইনিশিয়াল প্রেশার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। ফাইনাল প্রেশারটা আমাকে বের করতে হবে। ভলিউম বলেছে দেখো ডবল হলো, তাহলে V2টা হবে 2V1, আর টেম্পারেচার অর্ধেক, তাহলে T2 হবে T1 বাই 2, তাহলে এটা হয়ে গেল 4। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম, এটাকে একটু ক্যালকুলেট করে দিই আমরা। তাহলে কি হলো? P1 V1 বাই T1 4 P2 V1 বাই T1, তাহলে V1 T1 V1 T1 কেটে গেল, তাহলে P2 হবে 1/4 P1, এই 1/4 P1, তার মানে ইনিশিয়াল যে প্রেশার তার 1/4 টাইমস হবে ফাইনাল প্রেশার, দ্যাট ইজ অপশন ডি। ফাইনাল প্রেশার ইজ 1/4 টাইমস অফ ইনিশিয়াল প্রেশার। 27 ডিগ্রি উষ্ণতায় এবং 30 বায়ুমণ্ডলীয় চাপে রাখা একটা গ্যাস প্রসারিত হয়ে 1 বায়ুমণ্ডলীয় চাপে এলো। তাহলে কি বলছে? 27 ডিগ্রি উষ্ণতা মানে ইনিশিয়াল টেম্পারেচার বলে দিল। তাহলে কি কি দিয়ে দিয়েছি একটু লিখে নাও।
গিভেন বলে যে ইনিশিয়াল টেম্পারেচার 27°C মানে 300 কেলভিন, 30 বায়ুমণ্ডলীয় চাপে রাখা একটা গ্যাস, 30 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে P1 হচ্ছে 30 অ্যাটমসফেরিক প্রেশার। প্রসারিত হলো, 1 বায়ুমণ্ডলীয় চাপে এলো, মানে ফাইনাল প্রেশার হলো 1 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে কি হবে, এর আয়তন প্রাথমিক আয়তনের 10 গুণ হলো, মানে অর্থাৎ ইনিশিয়াল ভলিউম যদি V1 ধরো, তাহলে ফাইনাল ভলিউম হলো 10V1। গ্যাসের ফাইনাল টেম্পারেচার বার করতে হবে, T2 বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো, দেখো আমরা সিম্পল করি, P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2। তাহলে এখানে P1 এর ভ্যালু 30, V1 থাকলো T1 27 মানে 300 কেলভিন, P2টা হচ্ছে 1, V2 10, V1 10 টাইমস হয়ে গেছে ভলিউম, আর T2টা বের করতে হবে। তাহলে V1 ক্যান্সেল হবে, তাহলে এখানে 30 আর 300 কাটলে 10 হবে, তাহলে T2 হলো 100 কেলভিন। তাহলে এটাকে ডিগ্রি সেলসিয়াসে নিলে দেখো আমরা লিখতে পারি 100 মাইনাস 273, দ্যাট ইজ মাইনাস 173 ডিগ্রি সেলসিয়াস, মানে অপশন সি এরটা, অপশন সি। এটা সোজা অঙ্ক কিন্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দেখো কি বলেছে, বলছে 27°C টেম্পারেচারে, তাহলে এখানেও তোমাকে ইনিশিয়াল টেম্পারেচার বলে দেওয়া হলো 27°C, দ্যাট মিনস তোমার কেলভিনে লিখলে 300 কেলভিন, এটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার। 270 কিলোপাস্কেল চাপে বাতাস দিয়ে একটা সাইকেলের টায়ারকে পূর্ণ করা হলো, মানে প্রেশারটা বলে দেওয়া হলো 270 কিলোপাস্কেল, সাইকেলের টায়ারে হাওয়া ভরা হয়েছে, এবার তাপমাত্রা বেড়ে 36 হয়ে গেছে। তাহলে T2 কত হলো, 36, তারপর 273 সাথে 36 অ্যাড করবে, তাহলে এটা কেলভিনে চলে গেল। তাহলে টায়ারের বাতাসের চাপ কত হবে, তাহলে সিম্পল আমরা লিখব P1 বাই T1 ইজ ইকাল টু P2 বাই T2। এখানে ভলিউম কনস্ট্যান্ট, কারণ টায়ারের ভলিউম কনস্ট্যান্ট থাকে হাওয়া দেওয়ার পরে, তো P1 বাই T1 ইকাল টু P2 বাই T2। এবার এখানে দেখো P1 270, P1 এর ভ্যালু বসিয়ে দাও, P1 আছে দেখো 270, T1 300, P2 unknown, T2 273 প্লাস 36, তাহলে P2 কত হলো 270 ইন্টু 273 প্লাস 36 বাই 300, ক্যালকুলেট করলে এটা ধরো তোমার চলে আসবে 278 কিলো পাস্কেল, মানে অপশন সি 278 কিলো পাস্কেল। এটা প্রেশার লয়ের অঙ্ক, P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2, এটাকে আমরা প্রেশার ল বলি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দেখো কি বলছে, এক বায়ুমণ্ডলীয় চাপে গলন্ত বরফের ওপর, এক বায়ুমণ্ডলীয় চাপে গলন্ত বরফের ওপর রাখলে একটা স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে গ্যাসের চাপ 100 সেন্টিমিটার পারদের চাপের সমান হয়। থার্মোমিটারের বাল্বটিকে একটা তরলে রাখলে তার চাপ হয় 180 সেন্টিমিটার পারদের চাপের সমান। তাহলে তরলের উষ্ণতা কত, তাহলে বরফের ওপর রাখলে চাপ হচ্ছে 100 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, আর যখন আমরা ওটাকে কোনো একটা
তরলের ওপর রাখছি, সেখানে চাপ হচ্ছে 180, তোমাকে তরলের তাপমাত্রা বার করতে হবে। তাহলে আবার একই অঙ্ক কিন্তু দেখো সিম্পল, P1/T1 ইজিক্যাল টু লিখবো P2/T2। তাহলে যখন এই বরফের ওপর আছি আমার প্রেশার কত 100, বরফ মানে কত 273 কেলভিন। আর P2 যখন আমি কোনো একটা লিকুইডের ওপর রাখছি তখন প্রেশার দেখো 180 বলা আছে, আর টেম্পারেচারটা আননোন T2। তাহলে T2 হয়ে গেল 180 ইন্টু 273/100, 180 ইন্টু 273/100, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা আসবে 491 কেলভিন, 491 কেলভিন, মানে অপশন ডি। তাহলে এই দুটোই কিন্তু পরপর প্রেশার লয়ের অঙ্ক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। এই অঙ্কটা আমি আগেও করে এসেছি, আমি আরেকবারও করে দিচ্ছি। একটি আদর্শ গ্যাস পিটি কিউব ধ্রুবক, কি করেছিলাম, পিটি কিউব ইজ ইকাল টু কনস্ট্যান্ট অনুযায়ী প্রসারিত হয়। গ্যাসটির আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা পি বের করতে হবে, যার ফর্মুলা হচ্ছে 1/v ডিভি ডিটি। এবার কি বলেছিলাম, আইডিয়াল গ্যাস মানে আদর্শ গ্যাসের জন্যে আমরা লিখি পিভি ইজ ইকাল টু আরটি। সেখান থেকে পি এর ভ্যালু লেখা যাবে 8T/v। তাহলে এখানে আমরা পি এর জায়গায় 8T/v, এখানে টি কিউব কনস্ট্যান্ট যেমন আছে থাকলো। তাহলে ভি ইজ ইকাল টু হয়ে গেল আর বাই কনস্ট্যান্ট ইন্টু T⁴, আর বাই কনস্ট্যান্ট ইন্টু T⁴। তাহলে দেখো যে আর বাই কনস্ট্যান্ট এটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কে T⁴। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো ডিভি ডিটি, তাহলে হবে কে ইন্টু 4T³। এইবার গামা পির ভ্যালু বার করার জন্য ভি এর ভ্যালুটা বসাও, কে T⁴, আর ডিভিডিটির ভ্যালু কে 4T³। তাহলে অ্যান্সার আসবে 4/T, 4/T মানে অপশন সি, অপশন সি। এরকম একটা অঙ্ক আমরা আগেও করেছিলাম, সেখানে দেখো পিটি কিউবের জায়গায় ছিল পিটি স্কোয়ার। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। দেখো নেক্সট বলছে সমষ্ণ পদ্ধতিতে একটি গ্যাসের চাপ, তোমাকে প্রেশার বলে দেওয়া হয়েছে পি ইকুয়াল টু এ v⁻⁻3। এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, ভি হচ্ছে ভলিউম। স্থির উষ্ণতায় মানে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে হবে। আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে বাল্ক মডিউলাস বের করতে হবে। তাহলে বাল্ক মডিউলাস বের করতে হবে। তাহলে বাল্ক মডিউলাসের ফর্মুলা কি, দেখো বাল্ক মডিউলাসের ফর্মুলা আমরা জানি যে বাল্ক মডিউলাস যদি আমরা এটাকে বি দিয়ে লিখি তাহলে মাইনাস dp/dv/v, মাইনাস dp/dv/v। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করো, দেখো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে লিখতে পারি এখানে dp ইজ ইকাল টু a -3v⁻⁻4। তাহলে এটা চলে আসছে দেখো -3a /v⁴ dv। তাহলে এবার বাল্ক মডিউলাস এটাকে লিখতে পারি -vdp/dv। ভি মানে কত, দেখো ভি এই যে 1 নাম্বার ইকুয়েশনটা আছে যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করেছি, এই 1 নাম্বার ইকুয়েশন থেকে দেখো আমরা কি পাচ্ছি, দেখো ফ্রম ইকুয়েশন 1 পি ইজ ইকাল টু লেখা যায় a/v³, পি ইজ ইকাল টু a/v³।
তাহলে এখানে ভি রইল, ডিপি ডিভি, তারপর ডিপির ভ্যালুটা বসিয়ে দিই, -3a বাই v⁴ ডিভি। তাহলে ডিপির জায়গায় বসে গেল, তাহলে ডিভিটা কেটে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে হলো 3a বাই v³। এবার দেখো a বাই v³ মানে p বের করলাম ইকুয়েশন 1 থেকে, তাহলে হয়ে গেল 3p। তা তোমার উত্তর হবে অপশন বি এরটা। এটাও কিন্তু খুব ভালো অঙ্ক, পরীক্ষায় ভীষণ আসতে পারে, মানে আমাদের সেমিস্টার 2 এর পরীক্ষাতেও আসতে পারে। তাহলে কি বোঝা গেল করলাম, তা আমাকে প্রেশারের ইকুয়েশন দিয়েছে p = a v⁻³ তাহলে আমরা ডিপি বের করলাম, ডিপি হলো a - 3v⁻⁴ ডিভি। এবার সেখান থেকে আমরা ডিপিটা বের করে রাখলাম, আর 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পি এর একটা ইকুয়েশন তৈরি করে রাখলাম। এবার দেখো বাল্ক মডিউলাস b = -dp/dv/v, তাহলে -v ডিপি ডিভি সাজাতে পারি। এবার ডিপির ভ্যালুটা বসালাম ইকুয়েশন 2 থেকে, বসিয়ে এটাকে সিম্পলিফাই করলে আসলো 3a/v³। এবার a/v³ মানে p বার করেছি ফ্রম ইকুয়েশন 1, তাহলে ওখানে p বসিয়ে দাও, তাহলে 3p ইজ ইউর অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলছে, দুটো আলাদা পাত্র একই উষ্ণতায়, দুটি আদর্শ গ্যাস এ ও বি রাখা আছে। এখানে না এই নাটা হবে না, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। দুটি আলাদা পাত্রে একই উষ্ণতায় দুটি আদর্শ গ্যাস এ ও বি রাখা হলো। তাহলে এখানে মনে রাখতে হবে একই উষ্ণতায় বলেছে, তার মানে টেম্পারেচারটা কিন্তু সেম থাকবে দুটো ক্ষেত্রে। বি এর চাপের সাপেক্ষে এ এর চাপ দ্বিগুণ, এই অবস্থায় এ এর ঘনত্ব বি এর ঘনত্বের সাপেক্ষে 1.5 গুণ হলে গ্যাস দুইটির আণবিক গুরুত্বের অনুপাত কত? দেখো আমরা প্রথমে তারা লিখতে পারি একটা জেনারেল কথা। দেখো পিভি = আমরা কি জানি, এনআরটি। এটাকে সাজালে দেখো আমরা বলতে পারি পিভি = এন না লিখে মাস বাই মলিকুলার মাস। এবার এটাকে দেখো বলতে পারি পিএম = মাস বাই ভলিউম আরটি। মাস বাই ভলিউম মানে কি হলো, ডেনসিটি রো আরটি। তাহলে পিএম = রো আরটি। তাহলে এবার এখানে দুটো গ্যাস, তাহলে এখানে আমি ফর গ্যাস এ তার জন্য কি লিখব, পিএ m∪a ρ∪a RT, আর ফর গ্যাস বি PB MB ρB RT হলো। এইবার আমাকে কি বার করতে হবে, দেখো গ্যাসের আণবিক গুরুত্বের অনুপাত মানে MA/MB। তাহলে আমরা এই দুটোকে সিম্পল ডিভাইড করে দিই, দেখো 1/2, তাহলে কি হচ্ছে PA/PB MA/MB ρA/ρB। এবার PA/PB দেখো বলেছে বি এর চাপের সাপেক্ষে এ এর চাপ দ্বিগুণ, তাহলে পিএটা ডবল অফ পিবি, তাহলে এখানে 2PB বসিয়ে দাও, MA/MB। আর ডেন্সিটি কি বলে দেখো, এ এর ঘনত্ব বি এর সাপেক্ষে 1.5 গুণ, তাহলে ডেন্সিটি অফ এ 1.5 টাইমস অফ ডেন্সিটি অফ বি, তাহলে এটা 1.5 ρB হয়ে গেল, নিচে ρB আছে, তাহলে ρB কেটে গেল, PB কেটে গেল, তাহলে আমাদের MA/MB বার করতে হবে। তাহলে দেখো MA/MB হয়ে গেল
1.5/2, তার মানে 15/20, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 20, তাহলে 3/4, তাহলে 3/4, তাহলে MA ইজ টু MB, এটা হবে 3:4, মানে অপশন বি এরটা। তাহলে কি করলাম বোঝা গেল তো? তাহলে আমরা আগে ফর্মুলাটাকে দেখো মডিফাই করলাম। PV = nRT, এনটাকে লিখলাম মাস বাই মলিকুলার মাস, তারপরে একটু সাজিয়ে P × মলিকুলার মাস = M/V RT, M/V মানে ডেন্সিটি। তাহলে পুরো ব্যাপারটাকে ডেন্সিটির টার্মে নিয়ে আসলাম। এবার আমরা গ্যাস A এর জন্য ফর্মুলাটাকে লিখলাম, গ্যাস B এর জন্য ফর্মুলাকে লিখলাম, পেলাম ইকুয়েশন 1 and 2। এবার 1 আর 2 কে ডিভাইড করলাম, PA/PB, MA/MB = ρA/ρB। এবার সব রেশিওগুলো বসালাম, যেরকম আমার কোশ্চেনের ডেটা বলা ছিল যে A এর প্রেশার B এর প্রেশারের ডবল, A এর ডেন্সিটি B এর ডেন্সিটির 1.5 টাইমস, সেগুলো পুট করে আমরা MA/MB এর রেশিও পেলাম 3:4। কোশ্চেন নাম্বার 14 দেখো কি বলছে। বলছে স্থির উষ্ণতায় একটি আদর্শ গ্যাসের চাপ সামান্য ΔP পরিমাণ বৃদ্ধি করলে তার আয়তনের মান যতটা পরিবর্তিত হয়, স্থির চাপে গ্যাসটির উষ্ণতা সামান্য ΔT পরিমাণ হ্রাস করলেও গ্যাসের আয়তনের মানের পরিবর্তন ঠিক ততটাই হয়। তাহলে প্রেশার চেঞ্জ করলে ভলিউম যতটা চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ করলেও বলছে ভলিউম ততটুকুই চেঞ্জ হয়। গ্যাসের প্রাথমিক উষ্ণতা তোমাকে দিয়ে দিচ্ছে 300 কেলভিন, আর চাপ মানে প্রেশার বলেছে 2 অ্যাটমসফেরিক প্রেশার। এবার একটা ডেটা ওরা দিচ্ছে, দেখো ΔT = C ΔP, C এর ভ্যালু বার করতে হবে। তাতে সিম্পল, দেখো ΔTটাকে আমরা যদি DT করে লিখি, ΔT মানে DT লেখা যায়, এটা DP। এবার ইন্টিগ্রেশন করলে T = হবে CP, তাহলে C = কত? T/P। তোমাকে কোশ্চেনে তো T আর P এর ভ্যালু বলাই আছে। T এর ভ্যালু 300, P এর ভ্যালু 2 অ্যাটমসফিয়ার, তাহলে 150 কেলভিন পার অ্যাটমসফিয়ার, অপশন বি। একদম সিম্পল অঙ্ক। ওই সামনে যে কথাগুলো বলেছে ওই কথাগুলোর কিন্তু অঙ্কে খুব একটা গুরুত্ব কিছু নেই। দ্যাট ইজ দ্য ট্রিক্স অফ দ্য কোশ্চেন। যে ওই কথাগুলো যে বলছে যে প্রেশার চেঞ্জ করলে ভলিউম যতটা চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউম সেম চেঞ্জ হয়, এগুলোর কিছু গুরুত্ব নেই। আমার আসল লাইনটা তো বলেই দিয়েছে যে চেঞ্জ অফ টেম্পারেচার = C × চেঞ্জ ইন প্রেশার। তো ΔTকে DT আর ΔPকে DP লেখো, তো দুটোকে জাস্ট তুমি ইন্টিগ্রেট করো। সো T = CP। এবার T আর P এর ভ্যালু পুট করো, 300/T 150 কেলভিন, এক চান্স অঙ্ক। দ্যাট ইজ এ ট্রিক্স, অত তোমার ভেবে লাভ নেই, এটা ট্রিকি অঙ্ক। 15 বলছে কোনো পরীক্ষায় দেখা গেল একটি আদর্শ গ্যাস Vp² = কনস্ট্যান্ট, এই ইকুয়েশনটা মেনে চলে। Vp² = কনস্ট্যান্ট, এই ইকুয়েশনটা মানছে, খুব ভালো। গ্যাসটির উষ্ণতা T, আয়তন V। এবার আয়তন বেড়ে যখন 2V হলো, তখন গ্যাসের উষ্ণতা কত হবে? এটা উষ্ণতা হবে, হ্যাঁ, টেম্পারেচার, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। টেম্পারেচার কি হবে? তাহলে এখন আমার ভলিউমের সঙ্গে টেম্পারেচার রিলেশন দরকার, কিন্তু আমাকে প্রশ্নে বলা আছে Vp² = কনস্ট্যান্ট। তাহলে আমাদের আগে এটা চেঞ্জ করে V এর সাথে T এর রিলেশন আনতে হবে। তাহলে আমরা কিভাবে পড়বো দেখো, আমরা আইডিয়াল গ্যাসের কথা ভাবি। আইডিয়াল গ্যাস মানে PV = RT। তাহলে এখান থেকে P কত হচ্ছে? RT/V। তাহলে এখান থেকে দেখো এই যে Vp² = কনস্ট্যান্টটাকে আমি কে ধরলাম, এখানে P এর জায়গায় RT/V মানে R²T²/V²।
তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম টি স্কোয়ার ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার ইন্টু ভি। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো ভি প্রপোর্শনেট টি স্কোয়ার, তার মানে ভি ওয়ান বাই ভি টু ইজ ইকাল টু টি ওয়ান স্কোয়ার বাই টি টু স্কোয়ার। তাহলে ভি ওয়ান আমাদের দেখো প্রথমে আয়তন ছিল ভি, ভি ওয়ানটা ভি, তারপর আয়তন টু ভি হলো, তাহলে ভি টুর জায়গায় টু ভি। টেম্পারেচার প্রথমে টি ছিল, এবার টি টুটা আননোন, তাহলে টি টু স্কোয়ার ইকুয়াল টু হলো টু টি স্কোয়ার, সো টি টু ইজ ইকাল টু রুট টু টি। এটা তোমার অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে আমি এখানে মোটামুটি যেগুলো একটু গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, যে ধরনের অঙ্কগুলো তোমাদের হয়তো আটকাতে পারে এক্সপানশন অফ গ্যাস ছায়া ফিজিক্স বইয়ের বাংলা বা ইংলিশ ভার্সানের, সেখান থেকে অঙ্কগুলো করালাম। বাকিগুলো এবার তোমরা করবে। যদি কোথাও কিছু আটকে যায় বা কোনো সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবে, আমি নিশ্চয়ই তোমাদের ব্যাপারটা দেখব। থ্যাংক ইউ। সকলে ভালো থেকো এবং খুব ভালো করে পড়ো এবং সামনের পরীক্ষায় ফাটিয়ে নাম্বার পাও। থ্যাংক ইউ।